আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচ এবং 27 ব্যাচ এবং 28 ব্যাচ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো। তোমাদের জন্য আমি বলতেছি পরিমিতি 4টা পার্ট নিয়ে আসবো এবং এই 4টা পার্ট করার মাধ্যমে স্যাররা তোমাকে যেখান থেকে কোয়েশ্চন দেখ না কেন তুমি সেখান থেকে আনসার করতে পারবা। বোঝা গেছে আমার কথা? তাহলে আমি যেভাবে পড়াইতেছি ঠিক আমার মতো করে পড়বা, আমি যেভাবে বলবো ঠিক সেইভাবে ফলো করবা। বেশি পড়াবো না কিন্তু, একদমই অল্প অল্প পড়াবো। সেই অল্প থেকেই পরীক্ষা প্রশ্ন আসবে। তারপর যদি না পারো ভিডিওগুলো তোমার জন্য, ঠিক আছে? ভালো করে দেখতে হবে, একদম মনোযোগ দিয়ে দেখতে হবে, ঠিক আছে? চলো তাহলে আমরা পরিমিতি আজকে এমনভাবে শেষ করব যেন আমাদের আর কোনো সমস্যা না থাকে। ওকে, লেটস গো। তো প্রথমে আমাদেরকে পরিমিতি পড়ার জন্য আমাকে জানতে হবে যে পরিমিতি জিনিসটা কি, রাইট? শোনো, আমি তোমাদেরকে এই চ্যাপ্টারটা এমনভাবে ডিজাইন করছি যেন তোমাদের এই চ্যাপ্টার বুঝতে কোনো অসুবিধা না হয়, ঠিক আছে? তাহলে চলো দেখা যাক প্রথমত কি আছে। প্রথমত আমি দেখলাম যে পরিমিতি মানে হইলো আমাদের চারপাশে যে বিভিন্ন বস্তু বা আকৃতি আছে, যেমন ঘর, জমি, গোলক, ফুটবল, সেগুলোর আকার বা আয়তন কতটুকু তা বের করার নিয়মে কি পরিমিতি। বোঝা গেছে? তাহলে আমরা যে এই যে হিসাব টেসাব করি যে সেগুলোকে আমরা কি বলি? পরিমিতি বলি। পরিমিতি মানে কি? মাপা, কোনো কিছু মাপা। কি মাপা? বিভিন্ন ধরনের বস্তুর আকৃতি এগুলো কি আঁকা? এগুলো ক্ষেত্রফল, তারপর কি ক্ষেত্রফল, তারপর ধরো আমাদের আয়তন, ঠিক আছে? তারপর দৈর্ঘ্য, এগুলো কি করা? এগুলো মাপা। এগুলো কী দিয়ে মাপি আমরা? এগুলো আমরা মাপি সব পরিমিতির সাহায্যে, ঠিক আছে? তাহলে চলো আমরা দেখি। আচ্ছা ওয়েট একটা মিনিট। ওকে, ঠিক আছে, চলো। প্রথমত আমাদের এই চ্যাপ্টারটা পড়তে হইলে মাস্ট অ্যান্ড মাস্ট তোমাদেরকে যে কথাটা বলা দরকার, পরিমিতি মানুষ মনে করে যে এতটা সহজ, বাট আমি বলতেছি ভাইয়েরা, পরিমিতি এতটা সহজ যদি তুমি কি করতে পারো, যদি তুমি সূত্রগুলো ঠিক মতো জানতে পারো, ঠিক যদি সূত্রগুলো মুখস্থ করে ফেলতে পারো, তাহলে তোমার কাছে পরিমিতি পানি ভাত, ঠিক আছে? আর যদি সূত্র ভালো করে মনে করতে না পারো ভাইয়া, তাহলে কিন্তু ঝামেলা আছে। আর শুনো, এত সূত্র না, খুবই কিছু সিলেক্টিভ সূত্র, সেগুলো তোমাদেরকে শেখাই দিব এবং সেগুলোর মাধ্যমে তুমি সব অঙ্ক সলভ করতে পারবে, ঠিক আছে? চলো তাহলে আমরা দেখি। প্রথমত আমরা যেই ত্রিভুজের এটা পড়বো সেটা হলো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। সমকোণী ত্রিভুজ আমরা সবাই চিনি। হ্যাঁ ভাইয়া চিনি। কীরকম দেখতে জিনিসটা? একটু এরকম দেখতে না জিনিসটা? এইরকম জিনিসটা দেখতে, তাই না? ধরো আমি এই সমকোণী ত্রিভুজের নাম দিলাম এ বি সি, ঠিক আছে? আচ্ছা ধরো সমকোণী ত্রিভুজ, এটাকে আমরা কী বলি? এটাকে আমরা বলি অতিভুজ। কী বলি? অতিভুজ। আমরা জানি কিনা এগুলো? জানি। তারপর এটাকে আমরা কী বলি? এটাকে আমরা বলি ভূমি। এটাকে আমরা কী বলি? ভূমি। আর এটাকে আমরা কী বলি? এটাকে আমরা বলি লম্ব। কী বলি? লম্ব। এটা একটা কোণ দেওয়া থাকে, তাই না? এটা একটা কোণ দেওয়া থাকে, রাইট? এখন মনে রাখবা সমকোণী ত্রিভুজের এই যে লম্বটা না, এটাকে আমরা বলি উচ্চতা বা এজ। উচ্চতা বা এজ। আর তার যে ভূমিটা আছে না, ভূমিটাকে আমরা বলি কি জানো? বেস বা ভূমি। বেস বা ভূমি। তার মানে মনে রাখবা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কি বলছি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তার মানে তুমি যখনই সমকোণী ত্রিভুজ দেখবা তখন তুমি কি করবা? ক্ষেত্রফল সূত্র কোনটা বসাইবা? ক্ষেত্রফল সূত্র বসাইবা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। মনে থাকবে কিনা? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এটা হলো আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। তার একদম ভিডিওটা পোস্ট করে 4-5 বার বলো, মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? তারপর যেটা আছে আমাদের সেটা হলো বাহু এবং কোণ দেওয়া থাকলে। আচ্ছা ধরো এখন একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, এটা তোমার কি আছে? তোমার বাহুও দেওয়া আছে, তোমার কোণও দেওয়া আছে। কোণটা ধরো দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে থিটা, ঠিক আছে? এখন ধরো এটা তো আমরা জানি, এটা আমাদের কি? উচ্চতা, তাই না? এটা আমাদেরকে বলি এইচ, ঠিক আছে? আর এটা আমরা বেস বা ভূমি, এটা আমরা কী বলি? ভূমি। তাহলে আমরা ক্ষেত্রফলটা এরকম লিখতে পারি যে ক্ষেত্রফল হবে হাফ ইন্টু লম্ব বা উচ্চতা, হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি, ঠিক আছে? বা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বলতে পারো। কিন্তু তার সাথে একটা জিনিস যোগ হবে, সেটা হইলো সাইন থিটা, ঠিক আছে? কি হবে? এটা সাইন থিটা গুণ হবে, ওকে? তার সাথে আরেকটা জিনিস অ্যাড হবে, সেটা হলো সাইন থিটা। আগের সূত্র এই সূত্রে কোনো পার্থক্য দেওয়া আছে? না, পার্থক্য দেওয়া নাই। মানে আগেরটার মধ্যে কী দেওয়া থাকবে না? আগেরটার মধ্যে কোণ দেওয়া থাকবে না। আমি যেটা একটু মুছে দিই, দেখো আগেরটার মধ্যে কী দেওয়া থাকবে না? কোনো কোণ দেওয়া থাকবে না, ঠিক আছে? এটাই কোনো কোণ দেওয়া থাকবে না, কিন্তু বর্তমান যেটা আছে সেটার মধ্যে কী দেওয়া থাকবে? কোণ দেওয়া থাকবে, ঠিক আছে? তাহলে আগের সূত্র আর এই সূত্রটা কি একদমই সেম টু সেম। আচ্ছা পরে বলছে 3টা বাহু দেওয়া থাকলে, কি বলছি? 3টা বাহু। এখন ধরো তোমার কাছে একটা ত্রিভুজ আছে, এরকম একটা ত্রিভুজ তোমার কাছে আছে, ঠিক আছে? এই ত্রিভুজের একটা বাহু হইলো এ, একটা বাহু হইলো বি, একটা বাহু হইলো সি। 3টা বাহু কিন্তু সেম না। আমি বলছি আগে 3টা বাহু সেম না। একটা বাহু দেওয়া জানো তুমি, 2 নম্বর বাহু জানো, 3 নম্বর বাহু জানো। তাহলে এইরকম ক্ষেত্রে তুমি ত্রিভুজের ক্ষেত্রফল কেমনে বের করবা? মনে রাখবা প্রথমে তোমাকে পরিসীমা বের করতে হবে। কী বের করতে হবে? পরিসীমা। আচ্ছা পরিমাণে কি? পরিমাণ হলো সব। পরিমাণে কি? সব। মানে সব কিছুর পরিসীমা মানে কি? সব কিছুর সীমানা মিলা যেটা হয়, সব সীমানা মানে কি? এই যে দেখো আমি যদি একটু করি, চেষ্টা করি, ওয়েট একটা মিনিট। আচ্ছা পরিসীমা মানে কি? এই যে এই বাহুটা
এই বাহুটা এবং এই বাহুটাই তিনটা বাহুর যে যোগফল কি বলছি তিনটা বাহুর যে যোগফল এ বি সি এই তিনটা বাহুর যে যোগফল সেটাকে আমরা কি বলবো পরিসীমা বলবো তাহলে কি বলতে পারি এ প্লাস বি প্লাস সি সেটাকে আমরা কী বলবো পরিসীমা কিন্তু এই ম্যাথটা করতে গেলে আমাকে পরিসীমা জানলে হবে না ভাইয়া আমাকে জানতে হবে অর্ধ পরিসীমা কী করতে হবে অর্ধ পরিসীমা জানতে হবে আচ্ছা অর্ধ পরিসীমা মানে কি ভাইয়া অর্ধ পরিসীমা মানে হলো পরিসীমার অর্ধেক পরিসীমা যদি হয় এ প্লাস বি প্লাস সি তাহলে অর্ধেক কত হবে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2 কারণ কোনো কিছুর অর্ধেক মানে কি তার পরিসীমা অর্ধ পরিসীমা ঠিক আছে পরিসীমার অর্ধেককে আমরা কী বলবো অর্ধ পরিসীমার অর্ধেক মানে কি 2 দ্বারা ভাগ আচ্ছা এখন এই যে ক্ষেত্রফলটা সূত্রটা খুবই সহজ ঠিক আছে একদমই সহজ ক্ষেত্রফল কত ক্ষেত্রফলটা হবে বড়টা রুট ওভার দিয়ে দিবা ঠিক আছে বড়টা রুট ওভার দিয়ে দিবা তারপর লিখবা এস গুণ এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি কী ভাইয়া কঠিন লাগছে এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি এরকম কঠিনে কি আছে একদমই সহজ সূত্র তার মানে এস মানে কি এস মানে হইলো ভাইয়া অর্ধ পরিসীমা কি বলছি এস মানে হইলো অর্ধ পরিসীমা মনে থাকবে কি না এস মানে হইলো অর্ধ পরিসীমা কেমনে বের করে পরিসীমাকে কি করে দিবা 2 দিয়ে ভাগ করে দিবা ঠিক আছে আর ক্ষেত্রফলটা কি প্রথমটা রুট ওভার দিবা তারপর এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এবং এস মাইনাস সি বসাই দিবা কি বুঝতে পারছি ভাইয়েরা সহজ কিনা একদমই সহজ জাস্ট মনোযোগ দিয়ে ক্লাসটা করো একদম বস হয়ে যাবা তারপর বলছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে আচ্ছা ভাইয়া সমবাহু ত্রিভুজ মানে কি সমবাহু ত্রিভুজ মানে হলো যে ত্রিভুজের তিনটা বাহুই কি একদম পারফেক্টলি সমান দেখো আমরা একটা সমবাহু ত্রিভুজ আঁকলাম এটা হলো আমাদের এ তাহলে এটা কি বি হয়ে যাবে না ভাই এটাও এ থাকবে এটাও এ কারণ কি এখানে তিনটা বাহুর মান কি এক্স্যাক্টলি সেম টু সেম মানে এখানে প্রত্যেকটা বাহুর মানে কি একদম সেম এজন্য এটাকে বলি সমবাহু সম মানে সমান আর বাহু মানে কি বাহু সমান বাহু যার সেটাকে আমরা কি বলি সমবাহু ত্রিভুজ আচ্ছা এখন মনে রাখতে হবে যে সমবাহু ত্রিভুজের কি আছে ক্ষেত্রফলের একটা সূত্র আছে মনে থাকবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো জাস্ট বলে দিচ্ছি তোমরা খাতায় লিখে তাড়াতাড়ি মুখস্থ করতে হবে ঠিক আছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো √3/4 ইন্টু কি এ স্কোয়ার কি বলছি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো √3/4 এ স্কোয়ার মনে রাখো ভালো করে এ মানে কি এ মানে হলো যে বাহুর দৈর্ঘ্য যেটা দেওয়া থাকবে সেটা ঠিক আছে √3/4 এটা কি একটা মান না এটাকে একটা মান কি না এটা একটা মান তাহলে এটাকে আমার মান মানে না করলেও চলবে ঠিক আছে আচ্ছা আমরা একটা কালার লিখি তাহলে আমাকে দেখতে হবে ক্ষেত্রফলের সূত্র হলো √3/4 এ স্কোয়ার √3/4 এ স্কোয়ার এ মানে কি এ মানে বাহুর দৈর্ঘ্য এ মানে কি বাহুর দৈর্ঘ্য ঠিক আছে বাহুর দৈর্ঘ্য আচ্ছা তাহলে চলো আমরা পরেরটায় যাই পরেরটা কি আছে সমদ্বিবাহু ত্রিভুজ আচ্ছা ভাই সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি সমদ্বিবাহু ত্রিভুজ মানে হলো ওই ত্রিভুজ যার দুইটা বাহুর মান কি একদম সমান কিন্তু তৃতীয় বাহু কি না সমান না তেমন ধরো এটা যদি আমাদের সমান হয় এটা যদি আমার সমান হয় এটা আমার কিন্তু কি না সমান না বুঝতে পারছি আমার সমান না বুঝা গেছে মানে যে কোনো দুটো বাহুর সমান মানে এটা যদি এ হয় এটাও কি হবে এটা যদি এ হয় এটাও কি হবে এ হবে কিন্তু বাকিটা কি হবে না এ হবে না ঠিক আছে বাকি একটা ভিন্ন হবে এই জন্য এটা বলবো সমদ্বিবাহু মানে দুইটা বাহু সমান ঠিক আছে দ্বি মানে দুই সমদ্বিবাহু মানে সমান দুইটা বাহু সমান যার সেটাকে আমরা কি বলি সমদ্বিবাহু ত্রিভুজ বলি এখন এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র মানে একটা সূত্র আছে ঠিক আছে ক্ষেত্রফলের সূত্র আছে ক্ষেত্রফলটা হইলো আমি লিখে দিচ্ছি b/4 আচ্ছা বি মানে কি এই যে ভূমি যেটা আছে ভূমিকে আমরা বলবো বি ভূমিকে আমরা কি বলবো বি ভূমির ইংরেজি হলো বেস ভূমির ইংরেজি কি বেস এই বেস থেকে আসছে বি ভূমির ইংরেজি কি বেস এই বেস থেকে কি আসছে বি আসছে ঠিক আছে আর এ মানে কি যে কোনো একটা বাহু এ মানে কি অপর বাহু ঠিক আছে অপর বাহু তারপর সূত্রটা হবে b/4 √4 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বুঝা গেছে 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা ভালো কিন্তু মনে রাখতে হবে b/4 √4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার b/4 √4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমি যেভাবে বলতেছি ঠিক আছে 5 থেকে 6 বার বলো ইনশাআল্লাহ একদম মুখস্থ হয়ে যাবে আর কখনো আটকাবা না ঠিক আছে তাহলে আমরা সূত্রগুলো যে মনে রাখতে পারি দেখবা একটু আমরা ম্যাজিকের মতো সব অঙ্ক করে ফেলবো এই দেখো শুরু হয়ে গেছে অঙ্কের ম্যাজিক এখন দেখবা যত অঙ্ক করবো সব ম্যাজিকের মতো সলভ হয়ে যাবে ঠিক আছে যাক তোমরা জাস্ট খালি এখন ম্যাজিক দেখবা ঠিক আছে চলো তাহলে আমরা দেখি প্রথমত আমাকে কি বলছে প্রশ্ন ভালো করে পড়তে হবে পরিমিতিতে তুমি যদি প্রশ্ন না পড়তে পারো ভাই তুমি কিন্তু মারা খেয়ে যাবা বুঝছো পরিমিতিতে ভালো করে প্রশ্ন পড়তে হবে একদম যদি ভালো করে প্রশ্ন পড়তে পারো তোমার চেয়ে ভালো আর কেউ এখানে পারবেই না এটা ত্রিভুজ বলছে তাই না ত্রিভুজে তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আচ্ছা ত্রিভুজটা তাহলে আমরা একটু আঁকি কষ্ট করে এই যে আমার একটা ধরো একটা ত্রিভুজ ঠিক আছে আচ্ছা এটা একটা কী ত্রিভুজ আঁকলাম ধরো এটা একটা ত্রিভুজ ঠিক আছে এটা একটা ত্রিভুজ এই ত্রিভুজে একটা বাহুর দৈর্ঘ্য ধরো 7 একটার মান 8 একটার মান 9 তাহলে এটা ত্রিভুজের নাম দেই ABC এই ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কিনা হ্যাঁ ভাইয়া দেওয়া আছে কি দেওয়া আছে 7 8 9 আমরা কি বলছিলাম যখন তিনটা বাহুর মান দেওয়া থাকবে তখন আমরা কি করব তার অর্ধ পরিসীমা বের করব কি
কি করব, তার অর্ধ পরিসীমা বের করব। তাও চলো তার অর্ধ পরিসীমা বের করি। তাহলে অর্ধ পরিসীমাটা কি আমরা কি দ্বারা প্রকাশ করি জানো? এস দ্বারা প্রকাশ করি। আল্লাহ, তো পাখি কেন আমার মাথার উপর, মানে পাখিরা মনে হয় পড়তে চাচ্ছে আমার কাছে, তাই না? আচ্ছা, মনে রাখবা অর্ধ পরিসীমা মানে হইলো আমার যতগুলা বাহু আছে সবগুলারে যোগ কইরা 2 দিয়ে ভাগ। তাহলে 7 যোগ 8 যোগ 9 ডিভাইডেড বাই কত? 2। তাহলে 3টা বাহুরে যোগ করছি, যোগ করে কি করে দিছি আমি 2 দ্বারা ভাগ করে দিছি। তাহলে কত আসবে বলো? তাহলে আমার আনসার আসবে হলো 12। কত আসবে? 12 সেন্টিমিটার। এখানে সেন্টিমিটার বলে দিচ্ছে, তো তাই আমরা সেন্টিমিটার দিব। তাহলে এস পেয়ে গেছি। তা ক্ষেত্রফলের সূত্র কি বলো? ক্ষেত্রফল ইকুয়াল টু √, এটা দিয়ে দিতে হবে বড় করে। তারপর এস মানে কত? আচ্ছা, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তা √, দিয়ে দাও। √, দেওয়ার পরে এস কত? 12। এস মাইনাস 12 কত? আচ্ছা 12 হবে না, এটা 12 মাইনাস এ কত? এ মানে যে কোনো একটা বাহু, ধরো 7। বি মানে কি? অপর বাহু। অপর বাহু কত? 8। আর অপর বাহু কত? এই যে 3টা। এখন ক্যালকুলেটরে বসাই দাও 3টা, যেটা আসবে সেটাই আনসার। দেখবা আনসার কত আসবে? আনসার আসবে হলো তোমার 26.83। আমি যদি ভুল না করে থাকি 28 নাকি? হ্যাঁ 26.83। 26.83 মনে থাকবে? 26.83। তাহলে এই ছিল আমাদের এই প্রশ্নের উত্তর। দেখছো কতটা সহজভাবে করা যায়। আচ্ছা, তারপরে দেখো পরের আরেকটা ম্যাথ, সেটাই কি বলছে? সেটাই বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। মনে রাখবা ভাইরা, এই কোয়েশ্চনটা পরীক্ষার জন্য একদমই ইম্পর্ট্যান্ট। কি বলছি? এই কোয়েশ্চনটা পরীক্ষার জন্য অনেক অনেক ইম্পর্ট্যান্ট। এই পর্যন্ত অনেকবার বোর্ডে আসছে, সো এটার জন্য ভালো করে মনোযোগ দিতে হবে। ঠিক আছে, দেখো প্রশ্ন বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়াইছে। তাহলে আগে আমরা সমবাহু ত্রিভুজটা আঁকি। আমরা একটা সমবাহু ত্রিভুজ আঁকবো। চলো আমরা সমবাহু ত্রিভুজ আঁকি একটা। এটা আমাদের একটা সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, তো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মান কত? এ না? এটাকে আমরা জানি কি না? সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি সেম। এখন বলছে এর বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার বাড়াই ফেলে, তাহলে ধরো এই মিটারটাকে একটু বাড়াই ফেলা হয়েছে। কী করা হয়েছে? একটু বাড়াই ফেলা হয়েছে। তাহলে ধরো বাড়াই ফেলে কী হবে? একটু এরকম হয়ে যাবে। ঠিক আছে, ধরো একটু এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমবাহু ত্রিভুজ। তাহলে এটার বাহু যদি হয় এ, তাহলে পরেরটার বাহুর কী হবে? বাহু হবে a+1, কারণ 1 মিটার বাড়াই ফেলছে। এই দেখো একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়াই ফেলছে। 1 মিটার বাড়াই ফেলছে। তাহলে আগে যদি থাকে এ, তাহলে এখন কি হবে? a² হবে। এখন বলছে ক্ষেত্রফল বেড়ে যায়। আচ্ছা, ক্ষেত্রফল বেড়ে যাওয়া মানে কি? ধরো আমি বলি তোমার বয়স আগে ছিল 10, এখন হয়ে গেছে 15। তাহলে তুমি কি করো? আমি তোমাকে বলি যে কত মিটার বাড়ছে, তুমি কি বলবা? তুমি বলবো 5। তাহলে এই 5 কেমনে পাইছো? তুমি 15 থেকে 10টা বাদ দিছো না? কী করছো? 15 থেকে 10কে বিয়োগ করছো না? হ্যাঁ রাইট, এক্স্যাক্টলি এটাই। এখানে তোমাকে ক্ষেত্রফলটা কী করতে হবে? ক্ষেত্রফলটা তোমাকে বিয়োগ করতে হবে। কার থেকে? যেটা বড় সেটা থেকে তোমাকে ছোটোটা বাদ দিতে হবে। তারপর তুমি দেখবা 2√3, 3√3 লিখবা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা লিখবো প্রশ্ন মতে। কী লিখবো? প্রশ্ন মতে আমরা কি জানি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কী ছিল? √3/4 a²। এটা ছিল না? √3/4 a² নাকি? হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি যে √3/4 a+1² আচ্ছা, a+1 কেন লিখলেন ভাইয়া? কারণ আমাদের বাইরেটা থেকে ভিতরটা বাদ দিব নাকি? আমরা বাইরেটা থেকে ভিতরটা, ধরো আমি যদি সিলেক্টিভ করে দেই, ধরো আমাদের বাইরেটা হলো এই পুরাটা, তাই না? এর থেকে আমরা কারে বাদ দিব? আমরা এর থেকে বাদ দিব ভিতরেরটা। এই যে ভিতরটা বাদ দিব। ঠিক আছে, এই ভিতরটা যদি আমরা বাদ দিতে চাই, তাহলে বাইরের ক্ষেত্রফল থেকে ভিতরের ক্ষেত্রফল বাদ দিতে হবে। তাহলে বাইরের ক্ষেত্রফল কত? বাইরের ক্ষেত্রফল হলো a+1² কারণ 1 মিটার বাড়তি। আর পরটা কত? √3/4 a²। এই দুটো বিয়োগফল কত বলো? এই দুটো বিয়োগফল হলো 3√3। প্রশ্নে দেওয়া আছে, এই দেখো কত মিটার বাড়ছে, 3√3 পরিমাণ বেড়ে গেছে। এখন যদি ক্যালকুলেশন করে আমাকে কী করতে হবে? আমাকে এর মান বের করতে হবে। কারণ যেহেতু বলছে বাহুর দৈর্ঘ্য বের করার জন্য, তার বাহুর দৈর্ঘ্য আমরা বের করে জাস্ট খালি এর মানটা বের করতে হবে, তাই না? আচ্ছা চলো আমরা কাজ করতে পারি। আমরা √3/4 যেহেতু দুটার মধ্যেই আছে, √3/4 কি আছে? দুইটার মধ্যে আছে, তাই না? আচ্ছা ধরো আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। এই দেখা যাবে? এটা একটু কম দেখা যায়। চলো আমরা আরেকটু কালার দেখি। কালার কি আমাদের কালেকশন কি শেষ নাকি? আমরা কোনটা দেখতে পারি? ধরো এই কালারটা দেখি। এটা তো দেখছি, এটা তো ঠিক মতো আসে না। আচ্ছা এটা দেখি, এখানেও কি আছে? √3/4 আছে। এখানেও কি আছে? √3/4 আছে। তাহলে √3/4 কি দুই পাশ থেকে আমরা কমন নিতে পারি? এই যে দুই জায়গা থেকে, হ্যাঁ √3/4 কমন নিতে পারি। থাকে কি তাহলে? এই জায়গা থেকে থাকে a+1² তাই না? আর ওই জায়গা থেকে কি থাকে? এটা a² থাকে। আচ্ছা আমরা এখানে প্লাস দিলাম কেন বলো? এখানে তো প্লাস হবে না, বলছে বিয়োগ করলে। তাহলে এটা মাইনাস হবে না ভাইয়ারা? আমি তো ভুল করে ফেললাম, তোমরাও কেন আমার সাথে ভুল করলা? এখানে একটা বিয়োগ হবে। কি হবে? বিয়োগ হবে। তাহলে এখানে একটা, আচ্ছা এখানে তো বিয়োগ হবে প্লাস,
আমার এই পিচ্ছে একটা জায়গাও কী হবে, বিয়োগ হবে, তাহলে এখানে হবে একটা বিয়োগ, ঠিক আছে। আচ্ছা ইকুয়ালটা কত, 3√3। আচ্ছা এখানে আমাদের জায়গা হচ্ছে না, তো আমরা একটু পরের পৃষ্ঠায় করবো, ঠিক আছে। আচ্ছা দেখো আমরা একটু ছোটো করতে পারি এটাকে, আমরা একটু ছোটো করে ফেলি এটাকে, আমরা একটু ধরে একদম ছোটো করে ফেলবো, ঠিক আছে। দেখো বুঝতে পারছো কি না? এখন দেখো এই জিনিসটাকে আমরা এখন কী করতে পারি, এই জিনিসটাকে আমরা √3/4 এই পাশে আসতে আমরা ওই পাশে পাঠাই দিব, ঠিক আছে। আর দেখো ভিতরে কিন্তু একটা সূত্র গেছে, এই জায়গায় একটা সূত্র গেছে, a+1 হোল স্কোয়ার। a+1 এর সূত্র কি, a স্কোয়ার প্লাস 2 × a × b, a × b কত 1 লেখা লাগে না, 1 লেখা লাগে না, 1 স্কোয়ার মানে তো 1, বিয়োগ কত আবার a স্কোয়ার। আর ওই পাশে কী থাকবে, এই যেখানে 3√3 তো আগে থেকে আসেই, কী গুণ হবে, 3/4 আছে, √3/4 আছে, ওই পাশে গেলে কী হয়ে যাবে, এটা উল্টাই যাবে না, এই যে 4/√3, এই √3 আর এই √3 কাটা, এখানে a স্কোয়ার আর a স্কোয়ার কি কাটা, তাহলে আমি কী বলতে পারি, বলতে পারি যে 2a + 1 সমান কত, 3 × 4 = 12, 3 × 4 = 12। তাহলে আমরা কী করতে পারি বলো, তারপর আমরা যেটা করব সেটা হলো এখানে আমরা এর মান বের করব। তাহলে এর মান কেমনে বের করবো বলো তো, আমরা লিখতে পারি 1টাকে ওই পাশে পাঠিয়ে দিতে পারি, তাহলে 2a = কত, 12 - 1 তার মানে কত, 11। আচ্ছা তাহলে এখান থেকে a বলতে পারি কি 11/2 তার মানে 5.5 একক, মানে 5.5 মিটার, ঠিক আছে, 5.5 মিটার। দেখছো অঙ্কটা কতটা সহজ, একদমই সহজ ম্যাথ, যদি বুঝতে পারো তোমাদের কাছে পরিমিতির ম্যাথগুলো একদম পানি ভাত, ঠিক আছে। কিন্তু বারবার বলতেছে ভাইয়া বুঝতে হবে, ঠিক আছে, একদমই বুঝতে হবে, যদি না বুঝতে পারো তাইলে কিন্তু সমস্যা, একদমই কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে। চলো তাহলে আমরা পরেরটাই যাই। কি বলছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, সমান সমান বাহুর দৈর্ঘ্য কত। আচ্ছা ভাইয়া অলরেডি দেখছিলাম একটু আগে, সমবাহু ত্রিভুজ কী ছিল, সমবাহু ত্রিভুজ ছিল যে যেই ত্রিভুজের দুইটা বাহুর মান সমান এবং যেটা আরেকটা বাহুর মান কি থাকে অসমান, তার মানে দুইটা বাহুর মান সমান থাকলে সেটাকে আমরা কি বলি, আমরা বলি সমবাহু ত্রিভুজ, রাইট। আমরা এটাকে ছোটো করে দিই, ঠিক আছে, একটু ছোটো করে দিলে আমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো এখানে বলছে ভূমির দৈর্ঘ্য, আমরা জানি ভূমি মানে কি বেস, বেস মানে কি ভূমি, ভূমি কত দেওয়া আছে 60 সেন্টিমিটার দেওয়া আছে, কত দেওয়া আছে 60 সেন্টিমিটার। ক্ষেত্রফল কত দেওয়া আছে, ক্ষেত্রফল মানে হলো এরিয়া, এ দেওয়া আছে কত 1200 বর্গ সেন্টিমিটার, তার মানে সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে, বর্গ সেন্টিমিটার। এখন বলছে সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহু মানে কি এর মান, কার মান, এর মান, তাহলে এর মান বের করতে হবে। আচ্ছা ক্ষেত্রফল দেওয়া আছে কি না, ক্ষেত্রফল দেওয়া আছে, হ্যাঁ, তাহলে ক্ষেত্রফল সূত্র কি, ক্ষেত্রফল সূত্র হইল b/4 √4 a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান কত 1200। এটাকে প্রশ্ন মতে দেওয়া আছে কিনা, আমাকে বলছে ক্ষেত্রফল মানেই তো 1200, তাহলে লিখতে পারি যে প্রশ্ন মতে এই জিনিসটা সমান কত 1200। এখানে বি এর মান কি জানো, বি এর মান তো দেওয়া আছে 60, কত দেওয়া আছে, দেওয়া আছে 60 ডিভাইড বাই কত 4 √4 ইন্টু এর মান তো তুমি বের করবা, কি বলছে সমান বাহুর দৈর্ঘ্য মানে এর মান বের করতে হবে, মাইনাস বি এর মান কত 60 স্কোয়ার হবে এখানে, এই যে বি স্কোয়ার মানে কি 60 স্কোয়ার ইকুয়াল টু কত 1200। বুঝতে পারছি কি না, একদমই সহজ, তোমাকে একদম কনসেপ্ট ক্লিয়ার করে বুঝতে হবে, ঠিক আছে, নাইলে কিন্তু হবে না, একদম কনসেপ্ট ক্লিয়ার করে বুঝতে হবে। এটা ছোটো করে দিই, ওকে। এখন দেখো বলছে আমাকে তাহলে এ স্কোয়ার যেহেতু মান বের করতে হবে, তাহলে বাকি সব ওই পাশে পাঠাইতে হবে, তাহলে 60/4কে আমরা ওই পাশে পাঠাই দেবো, ঠিক আছে। তাহলে 4a স্কোয়ার মাইনাস 60 স্কোয়ার মানে কত, 60 স্কোয়ার মানে যত আছে এটা থাকুক, 60 স্কোয়ার মানে মনে রাখবো 3600, আচ্ছা থাকুক লিখে ফেলি 3600, ঠিক আছে। আর ওই পাশে কত 1200, এর সাথে 4 কী হবে গুণ হবে, আর 60 কী হবে ভাগ হবে, কী হবে, কারণ আমরা সমীকরণ থেকে এক পাশে থেকে আরেক পাশে গেলে কী হয়, আমার গুণ থাকলে ভাগ হয়ে যায়, ভাগ থেকে গুণ হয়ে যায়, তাই না। তাহলে এখন দেখো ওই পাশে কী থাকে, আমার ওই পাশে থাকবে মাত্র 80, কত থাকবে ওই পাশে থাকবে মাত্র 80। এটাকে যখন কাটাকাটি করবা 4 15 60, 15 দিয়ে যখন 1200 কাটবা দেখবা 80 আসবে, কত আসবে 80 আসবে। তার মানে আমরা লিখতে পারি যে 4a স্কোয়ার মাইনাস 3700। আচ্ছা এখন এই পাশে রুট ওভার আছে না, আমরা জানি রুট ওভারকে ওটা তুলে কী করা লাগে, স্কোয়ার করা লাগে, এই জন্য রুট ওভার স্কোয়ার এই পাশে কাটা চলে গেছে, আর এই পাশে কী থাকবে একটা 80 স্কোয়ার থাকবে, ঠিক আছে, রুট ওভারটা ওই পাশে গিয়ে স্কোয়ার হয়ে গেছে। ওকে আমাকে বের করতে হবে 4a স্কোয়ারের মান, আমাকে 3700 রেখে লাভ আছে না ভাইয়া, লাভ তো নাই, তাহলে 80 স্কোয়ার 3700 ওই পাশে গিয়ে প্লাস হয়ে যাবে, তাই না। আচ্ছা এখন আমরা জানি a স্কোয়ার সমান কী হবে, এই যে পুরোটা হিসাব করে 4 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 80 স্কোয়ার যোগ 3600 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই 4, ঠিক আছে। আচ্ছা এখন তাহলে এর মান কত হবে, এর মান হবে রুট ওভার এই পুরোটা হিসাব করে যা দেখবা তাই আসবে, ঠিক আছে। পুরোটা হিসাব করার পর তোমরা যদি বসাও তাহলে তোমরা দেখবা যে আনসার আসবে মাত্র এখানে ভিতরে আসবে 2500, ঠিক আছে, ভিতরে আসবে মনে হয় 2500 এর মতো, হ্যাঁ। তারপর এটা আসবে কত, এটা আসবে 50, ঠিক আছে। তাহলে বাহুর দৈর্ঘ্য কত, সমান সমান বাহুর দৈর্ঘ্য হলো 50 সেন্টিমিটার, কত সেন্টিমিটার 50 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এই হইল আমার এই প্রশ্নের উত্তর, বুঝতে পারছো কিনা জানি না, বুঝার কথা।
কারণ এতটা সহজ একটা ম্যাথ। ঠিক আছে, তাহলে চলো আমরা পরের ম্যাথে যাই। পরের ম্যাথে কি বলছে দেখো, একটি নির্দিষ্ট স্থান থেকে, এই প্রশ্নটাও ভাইয়া অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা আমি 100 স্টার দিয়ে দিলাম, মানে এটা প্রশ্নটা পরীক্ষায় অনেকবার আসছে এখন পর্যন্ত। ঠিক আছে, কিন্তু এটা বুঝতে হলে তোমাদেরকে একটু মাথাটা ফ্রেশ রাখতে হবে। ঠিক আছে, একদম মাথাটা একদম ফ্রেশ রাখতে হবে, তাহলে না হলে কিন্তু বুঝবা না। ঠিক আছে, চলো তাহলে আমরা দেখি। বলছে একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা 120 ডিগ্রি কোণে চলে গেছে। এখন ধরো এটা একটা রাস্তা এবং এটা একটা রাস্তা, তারা কি করছে দুই পাশে চলে গেছে। ঠিক আছে, তারা দুই পাশে চলে গেছে এবং তাদের যে মধ্যবর্তী কোণ সেটা কত ডিগ্রি কোণ? 120 ডিগ্রি কোণ। ঠিক আছে, তার মানে তারা দুইজন কি করছে 120 ডিগ্রি কোণ করে কি করছে চলে গেছে। ঠিক আছে, বলছে দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 10 কিলোমিটার এবং ঘন্টায় কি 8 কিলোমিটার যাওয়া শুরু করছে। তার মানে একজন লোক এই দিকে যাওয়া শুরু করছে কত বেগে? 10 কিলোমিটার, ঘন্টায় 10 কিলোমিটার গেলে তাহলে আচ্ছা বলছে আচ্ছা 10 কিলোমিটার থাকুক, আর ওই গেছে কত? ঘন্টায় 8 কিলোমিটার গেছে। ঠিক আছে, বিপরীত দিকে, মানে একজন গেছে এই দিকে, একজন গেছে কোন দিকে? এই দিকে। ঠিক আছে, প্রশ্ন বুঝতেছো তো? দুটো রাস্তা, এখান থেকে একটা রাস্তা কি হয়েছে দুই দিকে দুটো চলে গেছে কত ডিগ্রি কোণে? 120 ডিগ্রি কোণে। ঠিক আছে, আচ্ছা তারপর বলছে একজন গেছে এই দিক বরাবর, আরেকজন গেছে এই দিক বরাবর। ঠিক আছে, যাওয়ার পরে বলছে 5 ঘন্টা পরে তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত? 5 ঘন্টা পরে। আচ্ছা বলো তো, যে একটা লোক যদি ঘন্টায় মানে কি 10 কিলোমিটার যাওয়া মানে কি 5 ঘন্টা, তাহলে কত কিলোমিটার যাবে? ঘন্টায় মানে কি, আমি যদি বলি ঘন্টায় আমি 10 কিলোমিটার যাই, তাহলে 5 ঘন্টায় কত যাব? তা 5 ঘন্টা কি 5 দ্বারা গুণ করতে হবে। তাহলে ও যদি ঘন্টায় 10 কিলোমিটার যায়, তাহলে 5 ঘন্টায় কতটুকু যাবে বলো? 5 ঘন্টায় যাবে 50 কিলোমিটার। কত কিলোমিটার? 50 কিলোমিটার। ঠিক আছে, ও যাবে কত? 50 কিলোমিটার। আমরা চিত্রটাকে একটু সুন্দর করে রাখি। ঠিক আছে, চিত্রটাকে আমরা একটু সুন্দর করে রাখবো যেন আমাদের বুঝতে একদম সুবিধা হয়। ঠিক আছে, চল শুরু করি। এখন ধরো এটা আমাদের সেই বিন্দুটা, এই দিক বরাবর একটা রাস্তা গেছে এবং এই দিক বরাবর একটা রাস্তা গেছে। তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 120 ডিগ্রি। ঠিক আছে, তাদের মধ্যবর্তী, আচ্ছা একজন লোক এই বরাবর গেছে কত কিলোমিটার? 50 কিলোমিটার। আরেকজন লোক এই দিকে গেছে, ঘন্টায় কত কিলোমিটার গেছে? 8 কিলোমিটার বেগে গেছে, তাই না? তাহলে 5 ঘন্টায় কত যাবে? 5 8 40 কিলোমিটার। কত বুঝতে পারছো এই কাহিনিটা? হ্যাঁ, এখন আমাকে বলছে তাদের সরাসরি দূরত্ব। সরাসরি দূরত্ব কোনটা কোনটা বলো তো? সরাসরি মানে কি তাদের সরাসরি দূরত্ব কি এটা? না ভাই, তাদের সরাসরি দূরত্ব হলো এইটা, মানে যেই দূরত্ব হলো তাদের একদম সরাসরি, বুঝছো? মানে একদম সরাসরি যে দূরত্ব সেটাকে আমরা কী বলি? সরাসরি দূরত্ব। এই সরাসরি দূরত্বটা আমাকে বের করতে হবে, তার মানে আমাকে এই জিনিসটা কী করতে হবে? বের করতে হবে। ঠিক আছে, এখন মনে রাখবা তুমি যখন ত্রিভুজ হিসাব করবা, তোমাকে দুটো মান দেওয়া থাকবে, অপর একটা মান চাইবে, তখন তোমাকে মাস্ট অ্যান্ড মাস্ট সেটাকে সমকোণী ত্রিভুজ বানিয়ে নিতে হবে। কী করতে হবে? সমকোণী ত্রিভুজ বানিয়ে নিতে হবে। এখন তোমাকে কি এই বাহুটাকে তুমি জানো? না ভাই, আমি তো এই বাহুটার মান জানি না। তাহলে কি করতে হবে? আমাকে এই বাহুটার মান বের করে নিয়ে আসতে হবে। কেমনে বের করতে হবে? আগেই বলছি, এটা সমকোণী ত্রিভুজ ড্র করতে হবে। বুঝতে পারছো? এখন দেখো সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। আচ্ছা পারফেক্টলি একটু আঁকি। ঠিক আছে, আমরা একটু পারফেক্টলি আঁকলাম, আর বেশি ইমপারফেক্ট হয়ে গেছে, তাই না? দাঁড়াও আমরা একটু সুন্দর করে মুছে দিই এটাকে আমরা একটু সুন্দর করে আঁকবো। এটা হলো আমাদের 40 হলো ভিতরটা। ঠিক আছে, এই জিনিসটা হলো 40। ঠিক আছে, 40 কিলোমিটার। এখন এটা ভালো করে চিন্তা করে দেখো তো, আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে হবে না এই বাহুটা, এই বাহুটা বের করতে হবে। তাহলে আমি যদি কোনো মতে এই যে বাহুটা, আমি যদি কোনো মতে এই বাহুটা বের করতে পারি এবং এইটুকু বাহু বের করতে পারি, তাহলে কিন্তু আমি এটা অটোমেটিক বের করতে পারবো। ঠিক আছে, তাহলে প্রথমত আমাকে কী করতে হবে? প্রথমত আমাকে এই বাহুটা বের করতে হবে। কোন বাহুটা বলো তো ভাইয়ারা? আমাকে প্রথমে ইয়াটা বের করতে হবে, এই পুরাটা বের করতে হবে, এইটুকু জায়গাটা বের করতে হবে। ঠিক আছে, এখন এইটুকুটা বের করার উপায় কি ভাইয়া? এইটুকুটা বের করার উপায় হলো, দেখো এটা এই আমরা জানি একটা লাইন কতটুকু, পুরোটা মিলে কতটুকু? পুরোটা মিলে 180 ডিগ্রি। কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে বলো তো এইটুকু যদি 120 ডিগ্রি হয়, কত ডিগ্রি হয়? 120 ডিগ্রি। তাহলে বাকিটুকু কত হবে? দুটো মিলে যদি 180 হয়, তাহলে বাকিটাকে অবশ্যই কী হতে হবে? বাকিটাকে অবশ্যই 60 হতে হবে, তাই না? বাকিটা অবশ্যই কী হতে হবে? 60 হতে হবে। তাহলে আমি যদি দেখতেছি যেহেতু আমার এই বাহুটা এই কোণটা 120 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? 60 ডিগ্রি। এই ত্রিভুজটাকে আমি একটু টেনে কোন জায়গায় নিয়ে আসবো? এই জায়গায় নিয়ে আসবো। ঠিক আছে, দেখো এই এই কোণটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। এরপর এই বাহুটাকে আমরা জানি, এই বাহুটা জানি না, তার মানে এটা ধরো এক্স, এটা ধরুন এক্স, এবং আমি কি এটা জানি কি না এই বাহুটা কত? 40। তাহলে দেখো আমরা জানি ভূমি আর অতিভুজ দেওয়া থাকলে কোন ত্রিভুজের মানে কোন ত্রিকোণমিতি অনুপাত ঘটে? কোন ত্রিকোণমিতি অনুপাত পড়াইছিলাম কি না? হ্যাঁ ভাইয়া বলছিলেন যে cos থিটা মানে কি? মানে cos 60 ডিগ্রি সমান কি? ভূমি বাই
অতিভুজ, ভূমি কত এক্স আর অতিভুজ কত 40, বুঝতে পারছি। এখন cos 60 ডিগ্রি ভ্যালু কত জানো? cos 60 ডিগ্রি ভ্যালু হলো হাফ, ইকুয়াল টু কত এক্স বাই বি, এক্স বাই 40, ঠিক আছে। এখন দেখো তো আমি যদি এখান থেকে এক্সের মানটা বের করতে চাই, তাহলে এক্সের মানটা যদি আমরা বের করতে চাই তাহলে কী করতে হবে? এই 40টাকে এই পাশে পাঠা দিতে হবে। তাহলে 40 যদি এই পাশে চলে আসে কী হয়ে যাবে? এসে গুণ হয়ে যাবে। তাহলে আবার 2 দ্বারা কী করতে হবে? 40কে ভাগ করতে হবে। তাহলে কত আসবে? 20 আসবে। এই যেখানে 20 হবে, ঠিক আছে। এখানে হবে কি 20 হবে। এই যে এক্স ইকুয়াল টু কত আসলো? 20, ওকে। তাহলে 20 কিলোমিটার, বুঝতে পারছো? তাহলে এইটুকু বাহুর দূরত্ব কত? 20 কিলোমিটার। আমরা যেখানে আবার একটা ত্রিভুজ ফালাই, মানে আবার একটা সাইনের সূত্র ফালাই, তাহলে কিন্তু এইটা পাইতে পারি না। কোনটা পাইতে পারি? অপর বাহুটা পাইতে পারি। তাহলে চলো আমরা এখানে সাইনের ত্রিভুজ, মানে সাইনের সূত্র ইউজ করবো, ঠিক আছে। আমরা জানি যে সাইন 60 ডিগ্রি সমান কত? সাইন মানে কি? লম্ব বাই ভূমি। এখন ধরো আমরা এটা জানি না, আমরা ওয়াই বের করতে হবে। কী বের করতে হবে? ওয়াই বের করতে হবে। আমরা জানি ওয়াই ডিভাইড বাই কি? অতিভুজ। অতিভুজ কত? 40। তাহলে সাইন 60 ডিগ্রি ভ্যালু কত? √3/2। এটা ক্যালকুলেটর দিবে, চলে আসবে, ঠিক আছে। ডিভাইড বাই কত? 40। এখন দেখো আমরা এখান থেকে কার মান বের করবো? আমরা এখন বের করবো ওয়াই এর মান। কার মান? ওয়াই এর মান। আচ্ছা, এখন দেখো ওয়াই এর মানটা যদি বের করতে চাই তাহলে 40টা কী করবে? এই পাশে চলে যাবে। 40 যদি এই পাশে চলে যায় ও কী হয়ে যাবে? গিয়ে গুণ হয়ে যাবে না? গিয়ে গুণ হলে 40কে যখন তুমি 2 দ্বারা ভাগ করবা, এই 40টা যখন এখানে আসবে তাহলে এই 2 দ্বারা কি 40কে ভাগ হবে না? কত হবে? 20 হবে। তাহলে 20-এর সাথে √3 গুণ হবে, তাহলে কী হবে? 20 √3। কী হবে? 20 √3, বুঝতে পারছো? 20 √3, এই যে 20 √3, বুঝতে পারছি কি না? এখন দেখো তুমি এইটুকুর দূরত্ব জানো, কতটুকু দূরত্ব জানো? এইটুকুর দূরত্ব তুমি জানো, আবার কি এইটুকুর দূরত্ব তুমি জানো। তাহলে একটা সমকোণী ত্রিভুজ, তাহলে অতিভুজ বের করতে পারবা। আমরা এখানে পিথাগোরাস ইউজ করে ফেলবো। কী করবো? পিথাগোরাসটাকে আমরা এখানে ইউজ করে ফেলবো, ঠিক আছে। চলো আমরা একটু এটাকে ছোটো করে ফেলি। ঠিক, আমরা একটু ধরে এই পাশে নিয়ে আসি, ঠিক আছে। আচ্ছা, তোমরা লিখলেই হয়েছে, আমি ছোটো করে দিলাম, ওকে। আচ্ছা, এখন আমরা কী করবো? তাহলে আমরা কী বুঝতে পারতেছি? আমরা বুঝতে পারতেছি যে আমার ভূমি যেটা আছে, ভূমিটা কত? ভূমিটা আগে ছিল কিন্তু 50, এর সাথে কত যোগ হয়েছে? এর সাথে যোগ হয়েছে নতুন করে 20, তাহলে কত হয়েছে? ভূমিটা হয়েছে 70, ঠিক আছে। আর লম্বটা কত? এখানে লম্ব হলো আমার 20√3। তাহলে ভূমি জানি, লম্ব জানি, অতিভুজ বের করা যাবে কি না? তাহলে অতিভুজ আমরা জানি, অতিভুজ মানে হইলো একটা √ দেওয়া লাগে, তারপর লম্ব স্কোয়ার প্লাস কি ভূমি স্কোয়ার। আমরা কি জানি কি না? অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ বের করতে হলে কী করা লাগবে? আমরা একটা √ দেওয়া লাগবে, ঠিক আছে। আমরা অঙ্কটা চলে এখানে করি। তো √ লম্ব মানে কি? লম্ব কত ভাইয়ারা? লম্ব মানে হলো 20√3, এটাকে স্কোয়ার দিতে হবে, প্লাস ভূমি কত? ভূমি হলো 70, এই যে 70 স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে কত আসবে? এটা ক্যালকুলেশন করলে আসবে 78.1 কিলোমিটার, বুঝছো? এই ম্যাথটা পরীক্ষায় এই পর্যন্ত অনেকবার আসছে এবং আরও আসবে, কিন্তু এই ম্যাথটা কি খুব বেশি কঠিন? এই ম্যাথটা একদমই সহজ একটা ম্যাথ, ঠিক আছে। তোমরা বুঝতে পারো দেন মোস্ট ওয়েলকাম, আর না বুঝতে পারো তাহলে ভিডিওটা একটু টেনে দেখো, ঠিক আছে। এরপরে বলছে দেখো, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ কত মিটার? অতিভুজ 25 মিটার। তাহলে সমকোণী ত্রিভুজ এঁকে ফেলো, আমরা সমকোণী ত্রিভুজ এঁকে ফেলি। অতিভুজ কত মিটার? 25 মিটার, ঠিক আছে। এর একটি বাহু অপরটির এত অংশ, এর অতিভুজ যেহেতু দেওয়া আছে, অপর বাহুগুলো বের করা যাবে। একটা ধরো, একটা বাহু হইলো এক্স, লম্বটা কি আমরা ধরলাম এক্স, তাহলে অপরটা কী হবে? বলছে একটা বাহু অপরটার কত? 3/4 অংশ। মানে একটা যদি হয় এক্স, আরেকটা কত হবে? 3/4 ইন্টু এক্স। মানে একটা যদি হয় এক্স, তাহলে বলছে আরেকটা হবে তার 3/4x, বুঝতে পারছো? এর 3/4 অংশ। 3/4 অংশ মানে কি? এইটা, ঠিক আছে। 3/4 অংশ মানে এটা। এখন বলছে বাহু দুটার দৈর্ঘ্য বের করো। কি বলছে? বাহু দুটার দৈর্ঘ্য বের করতে বলছে। আচ্ছা, বাহু দুটার দৈর্ঘ্য বের করা মানে কি? তোমাকে এক্সের মান বের করতে হবে আগে। কী করতে হবে? বের করতে হবে। তাহলে আমরা কি জানি যে সমকোণী ত্রিভুজ, যেহেতু এটা একটা কী ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা কী ইউজ করতে পারি? পিথাগোরাস সূত্র ইউজ করতে পারি। পিথাগোরাস সূত্র কী ছিল? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখন অতিভুজের মান কি দেওয়া আছে এখানে? হ্যাঁ ভাইয়া, দেওয়া আছে। কত? 25 স্কোয়ার। এবি এর মান কত? এবি এর মান হলো এক্স স্কোয়ার। এই যে এবির মান যদি এক্স, তাহলে হবে কি এক্স স্কোয়ার প্লাস 3/4 ইন্টু কত? এক্স স্কোয়ার। এখন তাহলে বলো 25 স্কোয়ার মানে কত? 25 স্কোয়ার মানে ক্যালকুলেশন করবা, কত আসবে? 25 ইন্টু 25, ধরো আমি একটু ক্যালকুলেট করি এটাকে। এটা আসবে 25 গুণ 25, তাই না? তোমরা সবাই খাতা কলম নিয়ে ক্যালকুলেটর নিয়ে বসছো তো? ক্যালকুলেটর থাকলে আমার আগে তোমাদের করার কথা, কারণ আমি ক্যালকুলেটর একটু আস্তে আস্তে করি। 25 গুণ 25 কত আসছে? 625। কত? 625 ইকুয়াল টু কত? এক্স স্কোয়ার প্লাস 3/4 এক্স মানে কি? 3/4 এক্স মানে হইল 9/16 এক্স স্কোয়ার, ঠিক আছে। 9/16 এক্স স্কোয়ার। এখন তাহলে চলো আমরা একটু এই দিকে ম্যাথটা করবো। কোন দিকে করবো? আর এই দিকে। আচ্ছা, এই দিকে তো আমরা একটু করতে পারি। 625
তারপর এখানে আমরা দেখো এখানে নিচে কিন্তু মনে মনে 1 আছে, কত আছে 1, আমরা 16 নিতে পারি কমন, 16 যখন লসাগু নেই তাহলে কত আসবে, উপর আসবে 16x² প্লাস 9x²। 16টা যখন এই পাশে চলে আসবে সে কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে আমরা এই পাশে একটু করি, ঠিক আছে, আমরা একটু অঙ্কটা এখন এই পাশ থেকে শুরু করব, ঠিক আছে। এই পাশ থেকে শুরু করলে দেখো 16টা এসে এই পাশে গুণ হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারি আচ্ছা 16 আর 9 কত, আগে আমরা এই হিসাবটা করি, 16 আর 9 কত বলো, 16 আর 9 কত, 16 আর 9 হলো ভাইয়া 25, তাহলে লিখতে পারি 25x² ইকুয়াল টু 625 ইন্টু কত, ইন্টু 16, ঠিক আছে। তাহলে এই 25টা ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে x² সমান কত, x² সমান হবে 625 ইন্টু কত 16 ডিভাইডেড বাই কত 25। 25 দিয়ে তুমি যখন 625কে ডিভাইড করবা তখন আসবে 25, কত আসবে 25, তাহলে 25 গুণ 16 ইন্টু কত x, তাহলে x ইকুয়ালটা কী হবে রুট ওভার এই যে 25 গুণ 16। এটা তোমরা করতে পারবা নাকি পারবা না বলো আমাকে, একদমই সহজ কাজ, এটা তোমাদের কাজ, এটা বাক্স মানে এটা তোমাদের কাজ, ঠিক আছে, এটা তোমাদের SW। এই অঙ্কটা করে অবশ্যই কমেন্ট বক্সে আনসারটা জানাই দিবা, তাহলেই কেবল আমি বুঝবো যে তোমরা ক্লাসটা করছো, ঠিক আছে। কমেন্ট যদি না করো তাহলে আমি তো বুঝবো না তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করছো। তোমরা যদি ক্লাসগুলো না করো তাহলে কিন্তু ভাই ভিডিও নিয়ে আসবো না, বুঝতে পারছো। তোমরা ক্লাসগুলো করলেই কিন্তু ভাই ভিডিও নিয়ে আসবো। সো ভালো করে পড়ালেখা করতে হবে। পরে বলছে একটা সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির এত অংশ হলে ক্ষেত্রফল কত। আহা, অনেক কঠিন প্রশ্ন তাই না। এই যে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটা কি ত্রিভুজ, ধরো একটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ হয়ে গেছে নাকি এটা, আচ্ছা ধরো একটা সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, এটা হলো এ, এটা হলো এ, এটা হলো কি বি। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের একটা বাহু হয় ভূমি, বাকি দুটো বাহু হয় কি সমান সমান বাহু, তাই না। আচ্ছা একটু ভালো করে খেয়াল করো, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, তার মানে কি এ যোগ এ যোগ বি, এই তিনটার যোগফল কত 16 মিটার, তাই না। এই তিনটার যোগফল কত, পরিসীমা মানে কি তিনটার যোগফল, জানি কি না, পরিসীমা মানে হইলো তিনটার যোগফল। তাহলে এখানে তিনটার যোগফল কত, এ যোগ বি সমান কত 16, তারপরে লিখতে পারি এ প্লাস, আচ্ছা এখানে তো এ প্লাস বি হবে না, আচ্ছা ভুল করলাম কেন এটা, সরি ফর দ্যাট, এখানে হবে এ প্লাস বি, তাই না। তাহলে এখানে হবে 2a প্লাস বি সমান কত 16, 2a প্লাস বি সমান কত 16, বুঝতে পারছো, 2a প্লাস বি সমান কত 16, ওকে। এখন বলছে এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ, মানে তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্যটা কি ভূমির এত অংশ। তার মানে আমি যদি বলি আমার বয়স তোমার বয়সের দ্বিগুণ, মানে কি আমার বয়স ধরো ধরো আমার বয়স 23 আর তোমার বয়স ধরো, আচ্ছা ধরো আমার বয়স 24, আমি 1 বছর বাড়াই দিলাম আমার বয়স, ঠিক আছে, আমার বয়স 24 আর তোমার বয়স কত 12, আমি বললাম আমার বয়স তোমার বয়সের দ্বিগুণ, তাহলে আমি কি লিখতে পারি আমার বয়সটা তোমার বয়সের দ্বিগুণ। তার মানে কী করছি আমি কার সাথে গুণ করছি, তোমার সাথে। আমি বলছি আমার বয়স তোমার বয়সের, তাহলে কাকে পরে বলছি, তোমাকে পরে বলছি, এজন্য যাকে পরে বলবা সেটার সাথে কি হবে নাম্বারটা গুণ হবে। এখানে কি বলছে বলো, এখানে বলছে যে সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির এত অংশ, আমরা জানি সমান সমান বাহুর দৈর্ঘ্য মানে হইলো এ আর ভূমি হইল বি, তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির কত অংশ, ভূমির 5/6 অংশ, ঠিক আছে। তাহলে তুমি যে এর মানটা পায়ে গেছো না এখান থেকে, তাহলে এর মানটা যেহেতু পায়ে গেছো তাহলে এই এর মানটা আমরা একটা সমীকরণ ধরতে পারি, এটা 1 নম্বর সমীকরণ দিই, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিই, ঠিক আছে। এই এর মানটা আমরা কই বসাই দিব, 1 নঙে বসাই দিব, ঠিক আছে। তাহলে এর মানটা যদি আমরা 1 নঙে বসাই দেই এবং আমি যদি সেটাকে এই পাশে লিখি তাহলে দেখো কীরকম হয়, আচ্ছা চলো এই পাশেই লিখি, তাহলে 2 ইন্টু এর মান কত, এর মান হলো 5/6 ইন্টু বি প্লাস কত বি সমান কত 16, আচ্ছা 2 দিয়ে কি 6কে কাটা যায়, কত আসে 3, তাহলে আমরা লিখতে পারি নিচে লিখতে পারি 3, তাহলে উপরে হবে কত 5b প্লাস 3b ইকুয়াল টু কত 16। এখান থেকে আমরা বি এর মানটা বের করতে পারবো নাকি পারবো না তোমরা নিজেরাই বলো। আচ্ছা তাহলে আমরা একটু ছোটো করে দিই, আমরা এটাকে একটু ছোটো করে দেবো। আচ্ছা এটাকে ছোটো করলে কি আছে, ছোটো করলে আমরা একটু বেশি ছোটো করে দিলাম, ঠিক আছে। আচ্ছা বুঝবা তো নাকি, আমার সাথে লিখে ফেলবা, না লিখলে একটু টেনে তারপর লিখে ফেলো, তাহলে কত হবে 5 আর 6 3 কত 8b ইকুয়াল টু কত 16 গুণ 3, 16 গুণ 3, তাহলে বি এর মান কত বলো তো দেখি ভাইয়েরা, বি এর মান হবে 16 গুণ 3 ডিভাইডেড বাই কত 8, 8 দ্বারা আমরা কী করতে পারি 16 কাটতে পারি 2 হবে, তাহলে 3 দুগুণ কত 6, তাহলে এই ত্রিভুজের ভূমির মান কত 6, তাহলে ভূমির মানটা আমরা কোন জায়গায় বসাই দিব 2 নং সমীকরণে, তাহলে 2 নং সমীকরণে আমরা কী বসাবো, আমরা বি ইকুয়াল টু 6 বসাবো, বি ইকুয়াল টু 6 বসাই, বি ইকুয়াল টু 6 বসাইলে কী হবে, বি ইকুয়াল টু 6 বসাইলে আসবে যে এ ইকুয়াল টু 5/6 ইন্টু কত 6, তাহলে 6 আর 6 কাটা, তাহলে থাকে হলো 5 মিটার।
ঠিক আছে, তাহলে এ পায়ে গেছি, বি পায়ে গেছি। এখন তাহলে তোমাদের কাজ, তোমরা কি মুখস্থ করছো নাকি ভণ্ডামি করছো আমি দেখতে চাই। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো b/4 √4 a² - b²। তাহলে বি এর মান কত? বি এর মান 6, 4 √4 ইন্টু এর মান কত? এর মান হলো 5, আর বি এর মান কত আবার 6²। এটা তোমরা পারবা না ক্যালকুলেশনটা করতে? ক্যালকুলেশনটা করে আমাকে জানাই দিবা, ঠিক আছে? এটাও তোমাদের কমেন্ট করবা, ঠিক আছে? তোমরা যদি কমেন্ট না করো তাহলে কিন্তু আমি আর ক্লাস নিয়ে আসবো না, বলে দিলাম। তোমরা যদি ফাঁকিবাজি করো তাহলে কিন্তু হবে না, ফাঁকিবাজি করা যাবে না, ঠিক আছে? ক্লাস মনোযোগ দিয়ে করতে হবে। এরপর বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়াইলে এর ক্ষেত্রফল 6√3 বেড়ে যায়। এই অঙ্কটি করানো হয়েছে নাকি হয়েছে না বলো তো ভাইয়ারা? একটু আগে করাইছিলাম যে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য যদি 1 মিটার বেড়ে যায়, এখানে বলছে 2 মিটার। তার চিত্রটা রেখে দিচ্ছি। এটা একটা সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের একটা বাহু যদি হয় এ, তাহলে পরের বাহুটা হবে a+2, কারণ 2 মিটার বাড়া হয়েছে, তাই না? তাহলে প্রশ্ন মতে আমরা কী লিখবো? প্রশ্ন মতে আমরা জানি যে √3/4 a² হলো তার সূত্র। তো √3/4 a+2 হোল স্কোয়ার মাইনাস কি? মাইনাস হবে √3/4 a² সমান কত? ক্ষেত্রফল কত বাড়ছে? 6√3 বাড়ছে। এই যে 6√3 বাড়ছে। এখান থেকে হিসাব করে কী করবা? √3/4টাকে কমন নিবা, কমন নিয়ে বসে বাড়াই দিবা। তারপর a+2 এর a+2 মানে a+b হোল স্কোয়ারের সূত্র ফালাইবা। তারপর এর মান এখান থেকে বের করবা। তাহলে এর মান যা আসবে সেটা হলো আমাদের এখানে উত্তর। এখানে বলছে যে বাহুর দৈর্ঘ্যটাই বের করার জন্য, তার মানে এখানে এর মানটাই কি উত্তর। একদম ইজি কোয়েশন কিনা? একদম ইজি কোয়েশন। যদি না বুঝো তাহলে আগের উত্তরটা দেখো, আগের উত্তর দেখে একটু নিজে ক্যালকুলেশন করার চেষ্টা করো, ঠিক আছে? আচ্ছা, পরে যেটা বলছে সেটা বলছে একটা নির্দিষ্ট স্থান থেকে দুটি রাস্তা, এই যে আবার আসছে, একটি নির্দিষ্ট স্থান থেকে, ধরো এই স্থান থেকে দুইটি রাস্তা কত ডিগ্রি কোণ করে গেছে? 135 ডিগ্রি কোণ করে গেছে। এই যে 135 ডিগ্রি কোণ করে গেছে, ঠিক আছে? তাহলে বলছে তাদের সরাসরি দূরত্বটা কত? ধরো আমরা কি আরেকটু বাড়াই দিলাম, তাদের সরাসরি দূরত্বটা কত, মানে এই যে এই দূরত্বটা এ বি। তাহলে বলছে এ বিটা কত? এটা করে কি এটাকে করানো হয়েছে আমাকে বলো। তাহলে বলছে একজন যায় 7 কিলোমিটার বেগে, আরেকজন যায় 5 কিলোমিটার বেগে। 7 কিলোমিটার যদি 4 ঘন্টা যায়, তাহলে 7 কিলোমিটার কত হবে? 4 সাথে 28 কিলোমিটার গেছে সে। কত কিলোমিটার গেছে? 28 কিলোমিটার। একজন গেছে 5 কিলোমিটার বেগে 4 ঘন্টা, তাহলে চারপাশে 20 কিলোমিটার। কত কিলোমিটার? আমরা বলছিলাম এরকম ম্যাথ করার জন্য যখন আমরা কী করতে হবে, একটা এক্সট্রা করে আইকে নিতে হবে। তাহলে আমাকে এক্স আর ওয়াইয়ের মানটা বের করতে হবে, ঠিক আছে? এক্স আর ওয়াইয়ের মান কেমন বের করে জানি? এই যে কোণের মানটা লাগবে, বুঝতে পারছো? আমরা জানি যে পুরা দুটা মিলে কত? এই পুরাটা মিলে কত? 180। 180 থেকে আমরা যদি 135 বাদ দিয়ে দেই, তাহলে আমরা কী পাবো? আমরা এই বাকিটা পাবো, এই যে বাকিটা পাবো, ঠিক আছে? তাহলে ধরো হয়তো বা কত হতে পারে? 45 ডিগ্রি আসবে। কত ডিগ্রি হবে? তাহলে এই কোণটা হলো 45 ডিগ্রি, এই কোণটা কত ডিগ্রি? 45 ডিগ্রি, ঠিক আছে? তো 45 ডিগ্রি হিসাব করে সাইন বসাবা, সাইন 45 ডিগ্রি, আর বসাবা কস 45 ডিগ্রি। তো দুটা মান নিয়ে কী করবা? অঙ্কটা করে ফেলবা। পারবা কি না? না পারলে আগের অঙ্কটা দেখে ফেলো, হয়ে যাবে। আমাদের এই অধ্যায়ের লাস্ট ম্যাথ, ঠিক আছে? অনেকক্ষণ ক্লাস করে ফেলছো, মনে হয় বোরিং হয়ে গেছে, তাই না? আমার উপর মনে বুঝাইতে পারতেছি না ঠিক মতো। তোমরা কমেন্টও করো না যে বুঝছি ভাইয়া, মানে আমি বুঝতেই পারতেছি না তোমরা আমার পড়া বোঝো নাকি বোঝো না। না বুঝলে আমি পড়ালেখা স্টপ করে দেই। তোমাদের তো ডিমান্ড আছে নাকি? তোমাদের তো বলতে হবে আমাকে যে ভাই আমি বুঝছি, না বুঝলেও বলবা, বুঝলেও বলবা, তাহলে তো আমি একটু মোটিভেশন পাই নাকি? কমেন্ট তো করতে হবে। কমেন্ট না করলে কেমন হবে বলো তো ভাইয়ারা? আচ্ছা, বলছে ভূমি এক্স হলে ত্রিভুজটির ক্ষেত্রফল এক্সের মাধ্যমে প্রকাশ করো। ও মাই গড, অনেক কঠিন প্রশ্ন, তাই না? কি বলছে দেখো, একটি সমকোণী ত্রিভুজের লম্ব হলো ভূমির 11/12 অংশ, বুঝতে পারছো? তাহলে লম্ব যদি হয় এক্স, তাহলে ভূমি হবে 11/12 ইন্টু এক্স, ঠিক আছে? বোঝা গেছে? এখন লম্ব যদি হয় এক্স, ভূমিটা হবে এইটা, বুঝতে পারছো? এখন এটা আমাদের কি লম্ব, এটা আমাদের ভূমি। তাহলে লম্ব আর ভূমি বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা কথা বলছে, সরি, আমরা এতটুকুই থামলে হবে না, আমাকে আরেকটু কাজ করতে হবে। সেটা হইলো, আচ্ছা দাঁড়াও, আমাকে আরেকটা কাজ করতে হবে। বলছে যে এর লম্বটা হইলো ভূমির থেকে কি 6 সেন্টিমিটার কম। তো লম্ব যেটা, সেটা ভূমির থেকে কত কিলো আরও কম? 11/12 অংশ থেকে আরও কত কম? 6 কম, বুঝতে পারছো? এই যে এটাই বলছে। এখন এর অতিভুজ কত বলো তো? অতিভুজ লাগে? আমরা জানি সমকোণী ত্রিভুজের লম্ব আর ভূমি জানলেই কি আমার হয়ে যায়? এটা আমাদের কি? এটা আমাদের ভূমি। তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত? ভূমি হলো 11/12 ইন্টু এক্স মাইনাস কত? 6 ইন্টু কত? উচ্চতা কত? এক্স। তাহলে এইটাই আমার আনসার, এটাই আমার
আচ্ছা বলছে দেখো আনসারের মধ্যে বলছে এটা এক্সের মাধ্যমে প্রকাশ করো। কিসের মাধ্যমে প্রকাশ করো? এক্সের মাধ্যমে প্রকাশ করো। এই যে আমরা এক্সের মাধ্যমে প্রকাশ করে ফেললাম, ঠিক আছে। আর অতিভুজ লাগছে এই জায়গায়, অতিভুজ লাগে নাই, ঠিক আছে। আচ্ছা এখন আচ্ছা এই ম্যাথটা কিন্তু আমাদের হয় নাই, ঠিক আছে। এই ম্যাথটা আমাদের হয় নাই। কেন হয় নাই? দেখো আমি এই যে বেশি তাড়াহুড়া করছি। এই ম্যাথগুলো করার সময় তোমাকে তাড়াহুড়া করলে একদমই হবে না, মানে মারা খেয়ে ফেলবে, ঠিক আছে। বলছে এখানে তারা বলে দিয়েছে ভূমিটা কত। ভূমিটা হইলো এক্স। ভূমিটা কি? এখানে ভূমিটা হইলো এক্স। ভূমি কত? এক্স মিটার, ঠিক আছে। ভূমি যদি এক্স হয় তাহলে লম্ব কত হবে? লম্ব হবে ভূমির 11/12 কত? 6 কম। 11/12 অংশের 6 কম, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রফল কত হবে? মানে আমার ঠিক আছিল কিন্তু আমি মানে জাস্ট তোমাদের বলতে ভুল করছিলাম, ঠিক আছে। তাহলে এটা হবে ক্ষেত্রফলটা হবে হাফ ইন্টু ভূমি কত? ভূমি হবে 11/12 ইন্টু এক্স। আচ্ছা ভূমি তো এক্স, আচ্ছা আর লম্ব আমরা আগে লিখে ফেলছি, সমস্যা নেই। এক্স মাইনাস 6 ইন্টু কত? এক্স। এই যেটা আমার আনসার, ঠিক আছে। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন কি বলছে? ভূমির দৈর্ঘ্য বের করো। কী বের করার জন্য বলছে? ভূমির দৈর্ঘ্য বের করো। আচ্ছা ভূমির দৈর্ঘ্য বের করবো, চলো। তাহলে আমাকে কী কী দেওয়া আছে আমরা চলো আগে আমরা দেখছি কোন নাম্বারে আমরা দেখছিলাম যে আমাকে ভূমিটা দেওয়া আছে কত? ভূমিটা দেওয়া আছে এক্স। লম্ব কত দেওয়া আছে? লম্ব হইল ভূমির 11/12 6 কম। অতিভুজ কী বলছে? অতিভুজ বলছে ভূমির 4/3 অংশ থেকে 3 কম, মানে ভূমির 4/3 3 কম। তাহলে অতিভুজ কত এখানে? অতিভুজ হলো ভূমির 4/3, তাই না? 4/3 থেকে আবার কত কম? 4/3 থেকে আরও 3 কম, তার মানে আবার কত হবে? 3 বিয়োগ হবে, ঠিক আছে। 4/3 থেকে বিয়োগ। এখন বলছে আমাকে কিসের মান বের করার জন্য? এই ভূমির মান বের করতে, মানে এক্সের মান বের করতে বলছে, ঠিক আছে। কার মান বের করতে বলছে? এক্সের মানটা বের করতে বলছে। আচ্ছা চলো আমরা এখন এক্সের মানটা বের করব। আচ্ছা এক্সের মান বের করার জন্য আমরা জানি যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাহলে এখন আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি, মানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি। পিথাগোরাসের সূত্র মনে আছে সবার? পিথাগোরাসের সূত্র কী ছিল জানি? পিথাগোরাসের সূত্রটা, পিথাগোরাসের সূত্র ছিল যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লিখতে পারি 4/3x মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু লম্ব মানে কত? 11/2x মাইনাস 6 হোল স্কোয়ার প্লাস কত? ভূমি স্কোয়ার মানে এক্স স্কোয়ার। এখন এখান থেকে আমরা কী করতে হবে? আমাদেরকে এখান থেকে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ইউজ করতে হবে। তাহলে কত হবে? 16/9x স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ কত? 4/3 ইন্টু 3 প্লাস কত? বি স্কোয়ার। তারপর আবার আসবে কত? 11/2। 11 মানে কত? 11 স্কোয়ার মানে কত জানো? 11 স্কোয়ার মানে হলো 121, ঠিক আছে। 11 স্কোয়ার মানে হলো 121 ডিভাইড বাই 2 স্কোয়ার মানে কত? 4 ইন্টু কত? এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ কত? এ হইলো 111/2 ইন্টু এক্স আর বি কত? 6 প্লাস কত? 6 স্কোয়ার মাইনাস কত? এক্স স্কোয়ার। দেখো কত বড় হয়ে যাচ্ছে ম্যাথটা, তাই না? তাহলে হিসাব করতে হবে। হিসাব কেমন করবা? সব এক্স স্কোয়ারকে এক পাশে নিয়ে আসো, ঠিক আছে। সব এক্স স্কোয়ারকে এক পাশে নিয়ে আসো, তারপর কাটাকাটি করো। কাটাকাটি করার পর আমাকে কী করতে হবে? সেটা তো আমরা এক্স লিখে নিই, তাই না? ভুল হয়েছে, তাই না? এখানে এক্স লিখতে হবে। তারপর এখান থেকে কী করতে হবে? সমীকরণটাকে আমার সমাধান করতে হবে। তারপর এটাকে যদি ক্যালকুলেশন করি, এখানে ধরো একটা কিছু একটা এক্স স্কোয়ার আসলো, আবার কিছু একটা কি আসলো? এক্স আসলো, তারপর কি আসলো? একটা সংখ্যা আসলো, ঠিক আছে। ইকুয়াল টু 0 আসবে, ঠিক আছে। এটাকে আমরা কী করতে হবে? মিডল ফ্যাক্টর দিয়ে ক্যালকুলেশন করতে হবে। মিডল ফ্যাক্টর দিয়ে ক্যালকুলেশন করতে হবে। এই মিডল ফ্যাক্টর দিয়ে ক্যালকুলেশনটা তোমরা নিজেরা একটু কষ্ট করে ফেলবা, কারণ এরকম ম্যাথ অলরেডি আমাদের করানো হয়েছে, বুঝতে পারছো? এগুলো হলো সাধারণ ক্যালকুলেশন, এগুলো না পারলে কিন্তু হবে না। আর না পারলে তোমরা একটু চাইলে গাইডের হেল্প নিতে পারো। আর যদি গাইড থেকেও না বুঝো তাহলে আমাকে আবার ইনবক্স করো, ঠিক আছে। আমি তাহলে একদম পুরো ভিডিও দেখাই দেবো না, কারণ ভিডিওটা এমনিতেই অনেক লম্বা হয়ে যাচ্ছে আর তোমরা লম্বা ভিডিও এমনি দেখো না, বুঝছো? তোমাদের জন্য এই অবস্থা। এখন বলছে ত্রিভুজটির ভূমি যদি 12 সেন্টিমিটার হয়, এর পরিসীমার সমান ক্ষেত্রফল বিশিষ্ট। ও মাই গড, কী বলছে দেখো। এখন কি বলছে আমাকে বলো। এখন বলছে যে যদি এর ভূমি কত হয়? 12 সেন্টিমিটার হয়। আচ্ছা এটা তো বেশি ডার্ক হয়ে যাচ্ছে। যদি এর ভূমি 12 সেন্টিমিটার হয় তাহলে এর পরিসীমার সমান পরিসীমা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। তার মানে বলছে যদি এর ভূমির মান কত হয়? যদি এর ভূমির মান কত? এক্স না, ভূমি যদি 12 সেন্টিমিটার হয় তাহলে এর পরিসীমা বের করতে হলে কী লাগবে? লম্বটা বের করতে হবে, আর কী বের করতে হবে? অতিভুজ বের করতে হবে, তাই না? লম্ব আর অতিভুজ, তারপর তিনটা যোগ করলে কী পাবো আমরা? পরিসীমা পাবো, তাই না? কী পাবো? পরিসীমা পাবো। এই পরিসীমাটা কার সমান হবে? একটা সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান হবে। তাহলে ওই ত্রিভুজ সমবাহু মানে এইটা কার হবে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল মানে পরিসীমা হবে সমবাহু ত্রিভুজের, ঠিক আছে। সমবাহু ত্রিভুজের পরিসীমা হবে। ওই সমবাহু ত্রিভুজের পরিসীমা থেকে তুমি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বের করতে পারবা। ওই বাহু থেকে তারপর কী করতে হবে? তার ক্ষেত্রফল বের করতে হবে, ঠিক আছে। মানে একটু লম্বা কাজ, ঠিক আছে। চলো তাহলে আমরা একটু দেখি আমরা কী দেখছিলাম। এখানে তার এক্সের মান কত দেওয়া আছে? এক্সের মান দেওয়া আছে 12। তার লম্ব কত হবে? লম্ব হবে
11 বাই কত, লম্ব ছিল তার 11/2x - 6, 11/2 ইন্টু কত, এক্সের মান কত 12 ডিভাইড মাইনাস কত 6, ক্যালকুলেশন করলে কত আসে, এটাকে কাটা যায় কত আসে 6, 6 11 66, 66 থেকে 6 গেলে কত আসে 60 আসে, তাই না? তাহলে লম্ব পাইলাম কত 60 আর ভূমি কত 12, তাহলে অতিভুজ কত হবে? অতিভুজ হলো তার অতিভুজ হলো অতিভুজ কত 4/3x - 3, 4/3 ইন্টু কত 12 মাইনাস কত 3, এটা কাটলে কত আসে 3 4 12, 4 4 16 থেকে 3 গেলে কত থাকে, 16 থেকে 3 গেলে হয় 16 থেকে 3 গেলে থাকে আমার কত, আমি তো অঙ্ক ভুলে গেলাম গা, 13, তাই না? হ্যাঁ 13। আচ্ছা, এখন লম্বটা আমার এত হবে না, লম্বটা আমার এত হবে না, কি বলছে এত অংশ হলে, আচ্ছা সরি এখানে তো 12 বলছে, শিট, এখানে বলছে কি 12 বলছে, আমি 2 লিখলাম কেন, এখানে বলছে 12, তাহলে 12 দিয়ে 12 কাটলে কত আসে বলো তো, 12 দিয়ে 12কে কাটলে আসে আমার 1, কত আসে 1, সরি ফর দ্যাট, তাহলে আমার এখানে 60 আসবে না, 60 তো আমি বলতেছি জীবনে তো 60 আসার কথা না, কত আসবে তাহলে এটা আসবে আমার আসবে মাত্র 11 থেকে 6 গেলে কত আসবে 5, এটা কত 13, তাহলে আমরা পাইছি 5 12 13, তাহলে একটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেছি। এই সমকোণী ত্রিভুজের পরিসীমাটা কত হবে, সমবাহু ত্রিভুজের পরিসীমা কত কেন বের করে, লম্ব যোগ ভূমি যোগ অতিভুজ, বুঝো না মনে না, দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা কত আছে, লম্বটা কত, লম্বটা হইল 5, তাই না? ভূমি কত, ভূমি হইল 12, আর অতিভুজ কত 13, তাহলে আর পরিসীমা কী হবে, পরিসীমা হলো 3টা বাহুর যোগফল, তো পরিসীমা 3টা বাহুর যোগফল কত হবে, পরিসীমা 5 + 12 + 13, তাহলে 5 + 12 + 13 কত আসে 30 আসে, কত আসে 30। এই বলছে এই পরিসীমাটা কার পরিসীমার সমান, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমান সমান, তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে সমবাহু ত্রিভুজের পরিসীমা মানে কি ছিল জানি ভাইরা, 3টা বাহু কি, সমবাহু ত্রিভুজের 3টা বাহু কি সমান, এ এ এ, তার মানে এর পরিসীমা কি হবে এ যোগ এ যোগ এ, এটা কার সমান, এই পরিসীমার সমান কত 30-এর সমান, তাহলে বলছে যে আমরা কি বলতে পারি, এর মান বের করতে পারি এখান থেকে, এর মান কত আসবে, এর মান আসবে 10, এর মান আসবে কত 10, 30কে 3 দ্বারা ভাগ করলে 10 আসে। এখন বলছে এর ক্ষেত্রফল বের করার জন্য, কি বের করার জন্য, ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফল, ঠিক আছে, ক্ষেত্রফলটা কি হবে √3/4 a স্কোয়ার, মনে আছে কিনা ভাইরা, আমার কিন্তু মনে আছে, তোমাদের মনে থাকলে হবে না, √3/4 ইন্টু কত a স্কোয়ার মানে কত 10 স্কোয়ার, তাহলে হিসাব করি চলো, 10 স্কোয়ার মানে কত 100, 100কে 4 দ্বারা ভাগ করলে 25, তাহলে আনসার হবে 25√3, এই যে এটা আমার আনসার, ঠিক আছে। দেখছো এই অধ্যায়টা একদম সহজে আমরা শেষ করে ফেললাম, এবং এইটুকুতে আমাদের এই চ্যাপ্টারটা শেষ মানে খতম, ঠিক আছে। তাহলে আমরা এখানে 16.1 শেষ করলাম, আগামী ক্লাসগুলোতে আমরা পর্যায়ক্রমে আমরা 16.2 16.3 আমরা এগুলো শেষ করবো, ঠিক আছে। আমাদের মনে 16.3 পর্যন্ত আছে, তাই না, 16.2 আর কত 16.3 পর্যন্ত আছে, নাকি 16.4 পর্যন্ত আছে, 16.4 পর্যন্ত আছে, মানে আমাদের 4টা অধ্যায় এই অধ্যায়ের, বুঝছো, এই অধ্যায়ের আমাদের 4টা পার্ট হবে, 4টা পার্ট করার পর তোমরা দেখবা এই চ্যাপ্টার তোমরা একদম বস হয়ে গেছো, ঠিক আছে। আচ্ছা, তাহলে বুঝতে পারছো কিনা এই অধ্যায়টা, মনে যতটা সহজে বোঝানোর চেষ্টা করা যায় ঠিক ততটা সহজে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। এরপরও যদি কেউ না বুঝো প্লিজ এই ভিডিওটা আরেকবার দেখো, ঠিক আছে। আশা করি ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যদি শেয়ার না করে তাহলে কিন্তু এত মজা করে পড়াবো না, বুঝছো, এত ইজিলি কিন্তু কেউ পড়াবে না, বেস্টভাবে পড়াইতেছি, বেস্ট টেকনিকে পড়াইতেছি, তাও যদি পছন্দ না হয় আই এম ফেইলিয়ার, ঠিক আছে। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম।